ওয়েলকাম ব্যাক গাইস। সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন ফ্রেন্ডস, দেন সুস্থ রয়েছেন। তো ফ্রেন্ডস, ইনস্ট্যান্টলি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখলেন গাইস, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো নিয়ে ভাই এত রিকোয়েস্ট এসেছে কি বলবো। সো গাইস, আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে আপনারা খুব সহজেই ক্রিয়েট করে আপনাদের টিকটক আইডিতে ক্রিয়েট করতে পারবেন। তার সাথে সাথে আমি আপনাদেরকে সেই যে এখন বর্তমানে আপনাদের টিকটকে যে ফোনটা চলছে ট্রেন্ডিংয়ে, সেই ফোনটারও সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। যাই হোক ফ্রেন্ডস, এই ধরনের ভিডিওগুলো নিয়ে আমি অলরেডি প্রায় 2টো ভিডিও আপলোড করে রেখেছি। তো যাই হোক, ভালো রেসপন্স পেয়েছি। তো আজকেও আবারও আপনাদেরকে তারই সাজেস্টে একটা ভালো কিছু শেখাতে চলেছি। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন গাইস। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল কাজে চলে যাওয়া যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, প্রথমত টেক্সট ক্রিয়েট করতে হবে। টেক্সট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনে থাকা যে কোনো টেক্সটে যেটা যে অ্যাপ দিয়ে আপনারা টেক্সটটা ক্রিয়েট করেন, সেই টেক্সট যে অ্যাপটা দিয়ে ক্রিয়েট করেন টেক্সটগুলো, সেই অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখানে কি করব, ওকে গাইস, তো যাই হোক বারে বারে একটু প্রবলেম হচ্ছে। তো আমি কি করব, আমি এখানে টেক্সট লেখার জন্য আমি সরাসরিভাবে পিক্সেল অ্যাপ ইউজ করে থাকি। দেন আপনারা যে অ্যাপটা ইউজ করে থাকেন সেই অ্যাপটা আপনাদেরকে কিন্তু ওপেন করতে হবে। তো চলুন, আমি এখান থেকে পিক্সেল অ্যাপটা ওপেন করে নেব। দেন এটাকে ক্যান্সেল করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে গাইস। দেন এখান থেকে আমরা কিছুই করব না, শুধুমাত্র টেক্সটটাই ক্রিয়েট করব। তো এখানে ডাবল ট্যাপ করব, দেন টেক্সটটা ডিলিট করে দেব। ওকে, দেন গাইজ এরপর আপনাদেরকে কী করতে হবে, যে টেক্সট বা যে শাড়িটা দিয়ে আপনারা এই স্ট্যাটাস ভিডিওটা মেক করতে চান, আপনাদের টিকটকে যে টেক্সট বা যে শাড়িগুলো বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে সেই টেক্সটটাও লিখতে পারেন। তো চলুন, আমার অলরেডি কপি আছে গাইস, দেন আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন, তো চাইলে এই টেক্সটটাও বা এই ক্যাপশনটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্টে আমি প্রোভাইড করে দেবো আপনাদেরকে এই টেক্সট বা এই শাড়িটার সাথে। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর ওকে অপশানটিতে ক্লিক করতে হবে। সরি গাইস, ওকে আমাদের টেক্সটটা চলে এসেছে। ওকে অপশানটিতে ক্লিক করার পর দেন এটাকে ছোটো করব, দেন এটাকে সাইডে টেনে শুরু করে নেব। লাইক এতটুকু রেখে নেবেন, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ওকে, এরপর আমরা কি করব, আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম প্রিভিউতে, যে টিকটক আইডিতে বা যে এখন বর্তমানে টিকটকে যে ফন্টটা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, সো সেই ফন্টটা অ্যাড করব। দেন সেই ফন্টটা অ্যাড করার জন্য এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করবেন। দেন এখানে এবি অপশান বলে শো হয়ে যাবে, এইখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর মাই ফন্টে আসতে হবে। দেন আমি সেই ফন্ট আপনাদেরকে দিয়ে দিব। তো সেই ফন্টের নাম হচ্ছে 𝙈𝙤𝙙𝙤𝙬, এটা আমি সিলেক্ট করে নেব। দেন ওকে অপশানটিতে ক্লিক করবো। সো গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফন্টটা, যেই ফন্টটা এখন বর্তমানে আপনাদের টিকটক আইডিতে ট্রেন্ডিংয়ে রয়েছে বা টিকটকে ট্রেন্ডিংয়ে রয়েছে। এতটুকু হয়ে যাওয়ার পর আমি এবার কি করব, টেক্সটার সাইজটা একটু কাস্টমাইজ করে নেব। দেখতে পাচ্ছেন আমি এতটুকুই নেব, দেন এর থেকে আমি বেশি করব না। দেন আপনারা কতটুকু রাখতে চান এখানে ক্রিয়েট করতে পারেন। এরপরে যদি আপনারা মনে করেন টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে, তো এখান থেকে কাস্টমাইজ করতে পারেন গাইস। দেখতে পাচ্ছেন এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, এখান থেকে কিন্তু করতে পারবেন গাইস কাস্টমাইজ। তো আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, আমার এতটুকু ঠিক রয়েছে। দেন এরপরে এটা যদি শ্যাডোটা অন করতে চান, তো এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডো অপশানেতে এসে এটাকে অন করতে পারেন, দেন টিক করে দেবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এটাকে আমরা কি করব, টেক্সটটাকে লক করব। তো ওপরের এই যে এখানে ক্লিক করে এটা লক হয়ে যাবে। দেন এরপরে এটাকে আমরা কি করব, ট্রান্সলেট হিসেবে সিলেক্ট করব বা সেভ করব। তার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে নিচের ডাবল লেয়ারে এখানে, দেন এটা ট্রান্সলেট সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটা ট্রান্সলেট হয়ে যাবে। দেন এরপরে এটাকে এক্সপোর্ট করার জন্য উপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করতে হবে। দেন গাইজ ব্যাক করার পর এবার আপনাদেরকে কি করতে হবে, আপনারা যে ফটোটা বা যে ফটোটা দিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করতে চান, তো সেই ফটোটা কোথায় পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স। হ্যাঁ গাইজ, আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব অল ম্যাটারের লিঙ্কস আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে খুব ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। দেন এরপর আমরা সরাসরিভাবে আমাদের ফোনে থাকা মোশন লিপ অ্যাপটি ওপেন করে নেব। দেন এই অ্যাপটা যদি আপনাদের কাছে না থাকে, তো আমার টেলিগ্রামে যান, আমি আপডেট করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
দেন এরপর আপনারা প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন যে ফটোটা দিয়ে আপনারা এই ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই ফটোটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন আমি এখান থেকে খুঁজে নিচ্ছি আমার পছন্দের মতো একটা ফটো। দেন আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো যে ফটোটা থাকবে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি দেখে নিচ্ছি আমার কোন ফটোটা বেস্ট মনে হচ্ছে। ওকে, আমি এটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিয়েছি গাইস। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এখানে শুধুমাত্র দুটো এফেক্ট ইউজ করব। তো ফার্স্ট হচ্ছে এই যে এফেক্ট অপশানটিতে ক্লিক করবেন। দেন এই যে প্রথম অপশানটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের এটা কিন্তু উড়ে উড়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেন এরপরে যে জায়গাটুকু আপনারা মানে এফেক্টটা নিতে চান না, তো এই যে ইরেজ টুল পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনারা যে জায়গাটুকু নিতে চান না সেগুলোকে ইরেজ করে নেবেন। তো আমি এটাকে শুধুমাত্র সেই ক্যারেক্টারের ওপরে রাখতে চাই। দেন বাকিটুকু দিয়ে ইরেজ করে এখানে ক্লিক করে নেব। দেখেন এবার দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু শুধুমাত্র এই ক্যারেক্টারের ওপর থেকে এই যে এফেক্টটা রয়েছে সেটা ঝরে ঝরে যাবে। দেন এটা যেদিকে মুভ করাতে চান এই গোল সার্কেলটাকে ধরে করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এই সাইডে রাখবো এই দিক থেকে। দেন ব্যাক করব, মানে টিক করতে হবে, দেন ব্যাক করবেন। ওকে, দেন গাইজ ব্যাক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে এই যে ওভারলে বলে অপশান পাবেন, ওভারলেতে ক্লিক করবেন। দেন এগুলোকে সাইডে সিলেক্ট করবেন। দেন এই যে 𝙈𝙤𝙙𝙤 এটা সিলেক্ট করতে হবে, দেখতে পাচ্ছেন এইটা সিলেক্ট করে নেবেন। দেন এরপরে ব্যাক করতে হবে। দেন গাইজ এরপর আপনাদেরকে এখানে কিছু করতে হবে না, এটাকে এবার সরাসরিভাবে আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে। ওকে, এক্সপোর্ট করার জন্য ওপরের এক্সপোর্ট অপশান পাবেন, এখানে ক্লিক করতে হবে। এর কোয়ালিটিটা আপনারা কতটুকু রাখতে চান, আমি 4K করব, আপনারা যতটুকু রাখতে চান করে নেবেন। আর এর ডিউরেশনটা কতটুকু পর্যন্ত ভিডিও বানাতে চান করে আমি 12 সেকেন্ড করব ভিডিওটা। দেন এরপরে এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো চলুন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। দেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে গাইজ। তো গাইজ এত দূর পর্যন্ত যারা যারা চলে এসেছেন অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিবেন। ওকে, আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেন এরপর আমরা ব্যাক করব। দেন ব্যাক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। ওকে, এলাইট মোশন অ্যাপটিতে আসার পর আপনাদেরকে কী করতে হবে, নিচের প্লাস আইকন শো হবে, ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে 4:3 রেশিওতে এই ভিডিওটা ক্রিয়েট করব। দেন আপনাদের যে রেশিওতে ক্রিয়েট করতে চান সেই রেশিওটা সিলেক্ট করতে হবে। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সেই রেশিওটা কিন্তু চলে এসেছে গাইজ। দেন এরপর আমরা কি করব, সেই ভিডিওটা মানে নেব যেটা মোশন লিপ দিয়ে আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম। তো প্লাস আইকনে ক্লিক করে মিডেতে আসবো। দেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমরা সেই ভিডিওটা নিয়ে নিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটার রেশিও আলাদা থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে ঠিক করার জন্য ভিডিওতে ট্যাপ করে ওপরের 3 লাইনে ক্লিক করে একে মানে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরপর আপনাদের যদি ফটোটা মানে ওপরে বেশি মুভ হয়ে থাকে, তো এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। দেন এইটাকে ধরে একটু নিচে করে নেবেন, লাইক এতটুকু রেখে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের অ্যাকর্ডিং রেখে ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সব কিছুই সেম রয়েছে। এরপর আমরা কি করব গাইজ, প্রথমত এটাকে আমরা কালার গ্রেডিং করব বা HDR লুক দেব। তার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিতে হবে। এই শেপটাকে বড় করবেন, মানে আপনাদের রেশিও বরাবর। কালারে ক্লিক করে গ্রিন বা যে কোনো কালার সিলেক্ট করে ব্যাক দিবেন, ব্লেন্ডিং, দেন ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট, ব্যাক করতে হবে। এরপরে এফেক্ট, অ্যাড এফেক্ট, এরপর আপনাদেরকে আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। ওকে, দেন এরপরে এই যে এখানে ক্লিক করতে হবে, দেন ব্যাক করবেন। এরপরে আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। এরপরে ব্লারে যাবেন। দেন এখান থেকে গুজেন ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডজাস্ট করব আর একটা এফেক্ট অ্যাড করার পর। তো আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। কালার অ্যান্ড লাইটে গিয়ে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেব। ওকে, দেন ফ্রেন্ডস এরপর আমরা এটাকে কাস্টমাইজ করব। তার জন্য এক্সপোজার গামা যেটা রয়েছে সেটা ওপেন করবেন। দেন এটাকে মাইনাস করবেন। দেখতে পাচ্ছেন কতটুকু নিতে চান মাইনাস রাখতে হবে, গামাটাও একটু মাইনাস করে নেবেন, লাইক কতটুকু নিতে চান করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিচ্ছি। দেন এটা আপনারা কিন্তু আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। দেন ব্যাক করবেন। এরপর আমরা কি করব, প্রথমত এই লেয়ারটাকে আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব, করে নিয়েছি। এরপরে আরও একবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিয়ে এটাকেও বড় করে নেব। কালারে যাব, এর কালার আমরা সিলেক্ট করব হোয়াইট। ওকে, তো হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। এরপরে ব্যাক করতে হবে, ব্লেন্ডিংয়ে ক্লিক করে কন্ট্রাস্ট, দেন ওভারলে। দেখেন এটা HDR লুক হয়ে যাবে। দেন ব্যাক করে এটাকে আমরা আমাদের
ভিডিও বা ফটো অ্যাকর্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন এরপরে এটা যদি আপনাদের বেশি মনে হয় তো এই যে এটাকে ধরে মাইনাস করে নেবেন, তাহলেই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গাইস। এরপর আপনারা যদি মনে করেন না আমাদের এটা মানে এইচডিটা ভালো লাগছে না, আরও কিছু করতে চাই, তো গ্রুপ 1 যেটা রয়েছে প্রথম শেপটা নিয়েছিলেন সেটাতে ক্লিক করবেন। এরপরে এফেক্টে ট্যাপ করার পরে এক্সপোজার গামাগুলো ওপেন করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন এই দিক থেকে করতে পারবেন, মানে কতটুকু নিতে চান করে নিতে পারবেন। ওকে, সো গাইজ এরকম করে নিতে পারবেন। ওকে, সো এরপরে আমরা কি করব, একটু ব্যাক করে নিচ্ছি। ওকে গাইজ, সো এগুলো আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন, আপনারা কতটুকু রাখতে চান এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেন এটাকে অ্যাডজাস্ট করে ব্যাক করবেন। ওকে, সো আমাদের এতটুকু কাজ শেষ। দেন এরপরে কি করতে হবে, আপনারা যদি মানে আরও একটা শেপ অ্যাড করতে চান, মানে প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন তার মতো কিন্তু হয়নি, তো তার জন্য আরেকবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নেবেন, এটাকে বড় করতে হবে। কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট দিতে পারেন, দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে ব্যাক করবেন, এরপরে ব্লেন্ডিংয়ে যাবেন, দেন এটাকে কমিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন গাইস এরকম করে নেবেন। তো গাইস এই যে কালারটা রয়েছে, সো আমি আপনাদেরকে প্রিভিউটা দেখিয়ে দিচ্ছি, প্রিভিউতে যেরকম ছিল হয়তো বুঝতে পারছেন না, তো আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। ও কোথায় গেল ভিডিওটা, এই যা দেখেন, এখানে আমাদের কিন্তু একটা কালার রয়েছে যেটা আমাদের এখানে নাই, তো এই যে এই শেপটা দেওয়ার মাত্র আমাদের সেই কালারটা কিন্তু চলে এসেছে। দেন এখান থেকে আপনারা কিন্তু যে কালারটা নিতে চান কালারে যাবেন, এখান থেকে কালারগুলো সিলেক্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন কোন কালারটা বেস্ট হয়, দেখতে পাচ্ছেন এই কালারটাই ছিল। দেন ব্যাক করতে হবে, ব্লেন্ডিংয়ে যাবেন, এটাকে মাইনাস করতে হবে, মানে কতটুকু নিতে চান এই মানে এফেক্টটা বা এই শেপটার কালার ততটুকু করে নেবেন, এতটুকু রেখে ব্যাক করব। এই শেপটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি আগে। ওকে, হয়ে গেছে। দেন এরপরে কী করব গাইজ, আমাদেরকে এবার শুধুমাত্র কী করতে হবে, এফেক্ট অ্যাড করতে হবে। তো এফেক্ট অ্যাড করার জন্য ফটোতে ট্যাপ করে এফেক্ট অ্যাড এফেক্টে যাবেন, এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে অসকিলেট এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। ওকে, দেন গাইজ এরপরে কী করতে হবে আপনাদেরকে, অসকিলেটের অ্যাঙ্গেল যেটা রয়েছে এটাকে 90 ডিগ্রি করবেন, প্লাস করবেন, তাহলে 90 ডিগ্রি হবে। প্লাস করে নিচ্ছি 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি হয়ে গেছে। দেন এরপরে ফ্রিকোয়েন্সিটা -0.26, এটাকে 0 করবেন, 26 করতে হবে। কোথায় 26 করে নিতে হবে গাইস, এই যে আমি বেশি করে নিয়েছি, 26 হয়ে যাবে ভাই। ওকে, 26 হয়ে গেছে। দেন এখান থেকে আর কিছু করবো না, ব্যাক করবো, আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। ও সরি গাইস, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, দেন এখান থেকে সুইং যে এফেক্টটা রয়েছে সেটা ওপেন করবেন, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করবেন, সেই এফেক্টটা আবার ওপেন করে নিতে হবে। ওকে, এরপরে ফ্রিকোয়েন্সি আপনাদেরকে কী করতে হবে, 0.16 মাইনাস করবেন, 0.16। ওকে, 16 বা 18 করে নেবেন। এরপরে অ্যাঙ্গেলে আসতে হবে, অ্যাঙ্গেলটা আপনারা কী করবেন, এটা প্লাস করবেন, তাহলে আপনাদের এটা কিন্তু মাইনাস হবে, তো আপনাদেরকে প্লাস 2.0 করতে হবে, মানে প্লাস করবেন তাহলে 2.0 হবে, 2.0 হয়ে যাবে ভাই। ওকে, হয়ে গেছে। অ্যাঙ্গেল 2 আসবো, এটাকে মাইনাস করবেন তাহলে এটা প্লাস হবে, এটাকেও সেম প্রসেসে 2.0 করবেন, মানে এটাকে মাইনাস করবেন 2.0। ওকে, তো এরপরে একবার প্লে করে দেখা যাক যে আমাদের সেই যে নড়াচড়াটা হচ্ছে সেটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের সেই এফেক্টটা কিন্তু চলে এসেছে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু একটু সেটিংসটা করে নিচ্ছি, অ্যাঙ্গেল অসকিলেট অ্যাঙ্গেল 90 ডিগ্রি করতে হবে, আমি এটা কত করে নিয়েছি, সরি গাইজ, আমি আরেকবার ক্লিক করে এটাকে 90 ডিগ্রি করে নিচ্ছি, এটা 90 ডিগ্রি হয়নি। ওকে, আমাদের এটা 90 ডিগ্রি হয়ে গেছে। দেন এরপরে ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে অসকিলেটের, এটা আমরা 26 করব। ওকে, 26 হয়ে গেছে। দেখেন গাইজ, সেই এফেক্টটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এইরকম করে আপনারাও কিন্তু করে নেবেন গাইজ। ওকে, তো যাই হোক, আমার এই এফেক্টটা অ্যাড হয়নি, তার জন্য এরকম হয়ে গেছিলো, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেন এরপরে ব্যাক করব, দেখতে পাচ্ছেন হয়ে গেছে গাইজ এতটুকু কাজ। দেন এরপরে আমরা কি করব, প্রথমত এই যে ইটা রয়েছে
মানে আপনাদের ফটোটা, সেটাই মানে আপনাদের এতটুকু কাজ হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিতে হবে, এটাকে বড় করবেন, কালারে ক্লিক করে ব্ল্যাক সিলেক্ট করে ব্যাক দিবেন, ব্লেন্ডিংয়ে যাবেন, দেন প্রথমে কি ফ্রেম দিবেন, ওকে। দেন এটা যতটুকু রাখতে চান মানে যতটুকু রেখে আপনাদের ফটোটা ক্লিয়ার হবে ততটুকু পর্যন্ত গিয়ে এটাকে ফুল মাইনাস করে নেবেন। দেন প্রথমত এই লেয়ারটাকে আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি, দেখেন গাইস খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেন এরপর আমরা কি করব, আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা নেব। তো টেক্সটটা আমরা প্রথমত একটু প্লে করে নেব ভিডিওটা, মানে এতটুকু আসবো যেখান থেকে আমাদের ফটোটা ক্লিয়ার হচ্ছে। দেন এরপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন সে মানে টেক্সটটা নিয়ে নেব, দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে 3rd নম্বরের অপশানে ট্যাপ করে এটাকে মানে কতটুকু ছোটো রাখতে চান বা সাইজটা কতটুকু বড় রাখতে চান করে নেবেন। দেন প্রথম অপশানটিতে ট্যাপ করে এটাকে নিচে মুভ করবেন, দেখতে পাচ্ছেন। আপনারা এটা কোথায় রাখতে চান সেখানে নিয়ে যাবেন, তো আমি এটা এখানে রাখবো, তাহলে আমাদের কিন্তু বেস্ট লাগবে। দেন আপনাদের যে সাইডে বা যেই কর্নারে বেস্ট লাগবে সেখানে নিয়ে যাবেন। দেন আমি এর সাইজটা একটু বড় করে নিচ্ছি, লাইক এতটুকু রেখে নেব। দেন এরপরে কী করতে হবে, প্রথমত এই টেক্সটের লেয়ারটাকে আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। দেন এরপরে টেক্সটের প্রথমে আসবো স্টার্টিংয়ে, এরপরে কী করতে হবে, ব্লেন্ডিংয়ে আসতে হবে। দেন এরপরে কী করতে হবে গাইজ, যে টেক্সটটা রয়েছে টেক্সটের ফার্স্টে কী দিবেন, দেন এটাকে প্রথমত মাইনাস করবেন, ওকে। এটা উল্টোটা, মানে টেক্সটের প্রথমে একটা কি দিতে হবে, দেন এরপরে কতটুকু পর্যন্ত রেখে আপনারা এই টেক্সটটা শো করাতে চান ততটুকু গিয়ে এটাকে ফুল বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখেন প্রথমত টেক্সটটা আপনাদের হাইড হয়ে থাকবে, দেন এটাকে অন করলে আপনাদের হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। যদি বেশি দূরে করবেন তাহলে কিন্তু এটা বেশি মানে বোঝা যাবে গ্যাস, দেখতে পাচ্ছেন। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, তারপরে এই যে এত দূরে নিয়ে যাচ্ছি, দিয়ে এটাকে ফুল বাড়িয়ে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো গাইজ এটা হচ্ছে আপনাদের অ্যাকর্ডিং আপনারা কতটুকু পর্যন্ত রেখে এই টেক্সটটা করতে চান করে নেবেন, ওকে। এতটুকু হয়ে যাওয়ার পর এবার আমরা কী করব, শুধুমাত্র সং অ্যাড করবো। দেন সং অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন যে সংটা নিতে চান, তো আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব, তো আমি সেই মিউজিকটা নিয়ে নেব, এই যে মিউজিকটা নিয়ে নিয়েছি। এরপরে মানে ভিডিওটা নিয়ে নিচ্ছি, এরপরে ভিডিওটা ট্যাপ করে ওপরে 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে সেই ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। দেখেন গাইস, সরি গাইজ আমাদের ভিডিওটা মানে সংটা হয়নি, তো আমরা অডিওতে ক্লিক করে যে কোনো একটা সং নিয়ে নিচ্ছি। ওকে এই যে সংটা নিয়ে নিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। এরপরে এই সংটাকেও আমরা আমাদের যে ভিডিও অ্যাকর্ডিং রয়েছে ততটুকু এসে অবশিষ্ট অংশগুলো স্প্লিট করে নেব। তো চলুন এরপরে একবার প্লে করে দেখা যাক যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে আজকের ভিডিওটা আমাদের মেক হয়ে গেছে। তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের বন্ধু দেখতে ভালোবাসে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন গাইজ। এরপর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই আমাকে সেই ভিডিওটাও সেন্ড করে রাখবেন, আমি তারও টিউটোরিয়াল দিয়ে দেবো। তো গাইজ ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই গাইজ।